আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি সবাই ভালো আছেন এবং আপনারা সবাই অবগত আছেন যে আপনাদের ন্যাশনাল ইউনিভার্সিটি 2026-এর অ্যাডমিশন উপলক্ষে আমরা T20 ফিনিশার কোর্স চালু করেছি শুধুমাত্র ইংরেজির জন্য। এবং তারই ভিত্তিতে আজকের ক্লাসে আমরা কোন কোন গুরুত্বপূর্ণ টপিক কভার করতে যাচ্ছি তা ইতিমধ্যে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের আজকের বিষয় নাউন অ্যান্ড ডিটারমিনার। তাহলে চলুন আর দেরি না করে মূল ক্লাসে প্রবেশ করা যাক। নাউনের বাংলা হচ্ছে বিশেষ্য। দুই চক্ষু বন্ধ করিয়া খোলার পর আপনি যা দেখবেন চারদিকে সব কিছুই হচ্ছে নাউন। বইয়ের ভাষায় সংজ্ঞা যদি আমরা দেখি, যে কোনো কিছুর নামকে নাউন বলে। তা হতে পারে কোনো ব্যক্তির নাম, কোনো বস্তুর নাম, কোনো স্থানের নাম কিংবা কোনো অদৃশ্য গুণের নাম। সব কিছুই হচ্ছে নাউন। যার আছে একটা নাম তাই হবে নাউন। যেমন হাসিব, হাসিব হচ্ছে নির্দিষ্ট ব্যক্তির নাম। পেন নির্দিষ্ট বস্তুর নাম। ঢাকা নির্দিষ্ট জায়গার নাম। এই সবগুলোই হচ্ছে এক একটা নাউন, কারণ যেহেতু একটা নির্দিষ্ট নাম আছে তাই এগুলো এক একটা নাউন হবে। কাইন্ডস অফ নাউন, নাউনকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে কনক্রিট নাউন, দুই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন, যে নাউনের বাহ্যিক বা শারীরিক অস্তিত্ব আছে, অর্থাৎ যাকে দেখা যায়, ছোঁয়া যায়, শোনা যায় কিংবা গন্ধ নেওয়া যায়, তাই কনক্রিট নাউন। এক্সাম্পল, হাসিব ইজ রিডিং এ বুক। হাসিব একটি বই পড়তেছে। এই সেন্টেন্সে হাসিব হচ্ছে একজন নির্দিষ্ট ব্যক্তির নাম, বই হচ্ছে একটি বস্তুর নাম। হাসিব এবং বুক এই দুটি দেখা যায়, ধরা যায় এবং ছোঁয়া যায়। হাসিব এবং বুক হচ্ছে এখানে কনক্রিট নাউন। ঢাকা ইজ এ বিগ সিটি। ঢাকা একটি বড় শহর। ঢাকা হচ্ছে একটা দৃশ্যমান নির্দিষ্ট জায়গার নাম, তাই ঢাকা হচ্ছে একটা কনক্রিট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন, বাংলা হচ্ছে গুণবাচক বিশেষ্য। যে নাউনের কোনো শারীরিক বা বাহ্যিক অস্তিত্ব নেই, যাকে ধরা বা ছোঁয়া যায় না, তাকেই অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয়। অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউনকে আপনি ধরতেও পারবেন না, ছুঁতেও পারবেন না। এক্সাম্পল, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। এই সেন্টেন্সে অনেস্টি কিন্তু আমরা চোখে দেখি না, এটা হচ্ছে একটা মানুষের গুণ। আর যে কোনো মানুষের গুণকে বলা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। অনেস্টি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। হিজ কাইন্ডনেস টাচড মাই হার্ট। এখানে কাইন্ডনেস এই ওয়ার্ডটি দ্বারা ওই ব্যক্তির দয়ালুটাকে বোঝানো হচ্ছে, কিন্তু দয়ালু এই জিনিসটা চোখে দেখা যায় না, স্পর্শও করা যায় না, তাই কাইন্ডনেস হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউনকে আবার চার ভাগে ভাগ করা হয়। এক প্রপার নাউন, দুই কমন নাউন, তিন কালেকটিভ নাউন, চার ম্যাটারিয়াল নাউন। অ্যান অ্যান্টোনিম অফ অ্যাবস্ট্রাক্ট ইজ, অ্যাবস্ট্রাক্ট নাউনের অ্যান্টোনিম কি? অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে ওই নাউন যে নাউনটা চোখে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। এর বিপরীত হবে কনক্রিট নাউন, কারণ হচ্ছে কনক্রিট নাউনকে দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়। প্রপার নাউন, ক্যাপিটাল লেটার সূচিত একটি নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদির নিজস্ব নামকে প্রপার নাউন বলে। অর্থাৎ প্রপার নাউনের প্রথম অক্ষর অবশ্যই ক্যাপিটাল লেটার হতে হবে এবং প্রপার নাউন হবে একটা নির্দিষ্ট ব্যক্তির নাম কিংবা একটা নির্দিষ্ট বস্তুর নাম অথবা একটা নির্দিষ্ট স্থানের নাম, এবং এগুলো একটাই হবে, এগুলো দুটো হবে না। প্রপার নাউন সবসময় একটাই হবে। এক্সাম্পল, নজরুল, হাসিব, রবীন্দ্রনাথ, ঢাকা, দ্য পদ্মা, রোম, আফ্রিকা, নিউ ইয়র্ক, এই সবগুলোই হচ্ছে এক একটা প্রপার নাউন। কারণ হচ্ছে এগুলো নির্দিষ্ট একটা, নজরুল হচ্ছে একটা নির্দিষ্ট নাম, হাসিব একটা নির্দিষ্ট নাম, ঢাকা একটা নির্দিষ্ট শহরের নাম, পদ্মা একটা নির্দিষ্ট নদীর নাম। যে নাউনটা একটাই থাকবে এবং তার প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হবে, সেটাই হচ্ছে প্রপার নাউন। নোট, প্রপার নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায়। প্রপার নাউনের প্রথম আলফাবেট বাক্যের যে কোনো জায়গাতে অবশ্যই ক্যাপিটাল লেটার হবে। অর্থাৎ একটা প্রপার নাউন বাক্যের শুরুতে বসুক, মাঝখানে বসুক কিংবা শেষে বসুক, অবশ্যই তার প্রথম যে আলফাবেট সেটা ক্যাপিটাল লেটার হতে হবে। সপ্তাহে 7 দিন হচ্ছে প্রপার নাউন, যেমন স্যাটারডে, সানডে, মানডে। 12 মাসের নাম প্রপার নাউন, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই সবগুলি হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউনের পূর্বে সাধারণত কোনো আর্টিকেল বসে না, কিন্তু নদী, সাগর, উপসাগর, মহাসাগর, সংবাদপত্র, জাহাজ, এয়ারপ্লেন, ট্রেন, বিখ্যাত অট্টালিকা,
পর্বতমালা, দ্বীপপুঞ্জ, মরুভূমি, ধর্মগ্রন্থ, দিক ইত্যাদির নাম প্রপার নাউন হলেও এদের পূর্বে দা বসে। দ্য নেম অফ ওয়ান পার্টিকুলার পার্সন, থিং অর প্লেস ইজ কল্ড। নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম হচ্ছে প্রপার নাউন। অপশন হবে সি। হুইচ অফ দ্য ফলোইং ইজ প্রপার নাউন? অপশন এতে আছে রবীন্দ্রনাথ, বিতে আছে কার, সিতে আছে রেইন, ডিতে আছে ফার্স্ট। এখানে রবীন্দ্রনাথ হচ্ছে একজন নির্দিষ্ট ব্যক্তির নাম, তাই অপশন এ হবে প্রপার নাউন। দ্য পদ্মা ইজ এ রিভার, চুজ দ্য কারেক্ট পার্টস অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড। পদ্মা হচ্ছে একটা নির্দিষ্ট নদীর নাম, আর আমরা জানি নির্দিষ্ট নদীর নামই হবে প্রপার নাউন। হুইচ ইজ নট প্রপার নাউন, কোনটি প্রপার নাউন নয়? সান হচ্ছে স্টারের একটা নির্দিষ্ট নাম, সান একটা প্রপার নাউন। করিম নির্দিষ্ট ব্যক্তির নাম, করিম প্রপার নাউন। রিভার দ্বারা সকল নদীকে বোঝাচ্ছে, এটা একটা সাধারণ নাম, রিভার হচ্ছে কমন নাউন। ডি নাম্বার অপশনে পদ্মা একটি নির্দিষ্ট নদীর নাম, পদ্মা হচ্ছে প্রপার নাউন। যেহেতু বলছে কোনটি প্রপার নাউন নয়, সো অপশন হবে সি, রিভার। কমন নাউন জাতিবাচক বিশেষ্য, যে নাউন দ্বারা নির্দিষ্ট কোনো একক ব্যক্তি, বস্তু বা স্থানকে না বুঝিয়ে একই জাতীয় সকলকে এক নামে বোঝানো হয় তাকে কমন নাউন বলে। অর্থাৎ কমন নাউন দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝানো হবে না, ওই নাম দ্বারা ওই জাতীয় সকলকে বোঝানো হবে। সংখ্যায় একের অধিক বলে এদেরকে গণনা করা যায়। মনে রাখবেন, নাউনের মধ্যে একমাত্র কমন নাউন হচ্ছে নাউন যার সিঙ্গুলার এবং প্লুরাল দুটি ফর্মই আছে। যেমন ম্যান, বয়, গার্ল, স্টুডেন্ট, টিচার। এই যে ম্যান দ্বারা সকল মানব জাতিকে বোঝানো হচ্ছে, বয় দ্বারা সকল বালককে বোঝানো হচ্ছে, গার্ল দ্বারা সকল বালিকাকে বোঝানো হচ্ছে। একটা নাম দিয়ে যখন ওই জাতীয় সবাইকে বোঝাবে তখন সেটা হবে কমন নাউন। কমন নাউনের কিছু বৈশিষ্ট্য। কমন নাউন বাক্যে একাকী বসতে পারে না। কমন নাউনের পূর্বে আর্টিকেল অথবা ডিটারমিনার বসে, অথবা কমন নাউনটি প্লুরাল হয়। শিক্ষার্থীরা, যদি আমরা কোনো সেন্টেন্সে কোনো কমন নাউন ব্যবহার করি তাহলে অবশ্যই ওই কমন নাউনের পূর্বে একটা আর্টিকেল থাকতে হবে অথবা একটা ডিটারমিনার থাকতে হবে। যদি কমন নাউনের পূর্বে আর্টিকেল অথবা ডিটারমিনার না থাকে তাহলে আমাদেরকে অবশ্যই ওই কমন নাউনটি প্লুরাল করতে হবে, অর্থাৎ কমন নাউনটির সাথে এস বা ইয়েস যোগ করে প্লুরাল করতে হবে। এক্সাম্পল, আই বট পেন ইয়েস্টারডে। আমি গতকাল একটি কলম কিনেছিলাম। এখানে পেন দ্বারা সকল কলমকে বোঝাচ্ছে, পেন একটা কমন নাউন, কিন্তু এই কমন নাউনের আগে কোনো আর্টিকেলও নাই, কোনো ডিটারমিনারও নাই, এবং এই পেন কমন নাউনটির সাথে কিন্তু কোনো এস বা এস যোগ করা হয় নাই। তাই বাক্যটি আমাদের ভুল হয়েছে। আমাদের হয় এই পেনের আগে কোনো একটা আর্টিকেল বসাতে হবে বা একটা ডিটারমিনার বসাতে হবে, অথবা এই কমন নাউনের সাথে এস বা এস যোগ করতে হবে। আই বট এ পেন ইয়েস্টারডে। এই যে এখন কমন নাউনের পূর্বে আমরা আর্টিকেল এ বসিয়েছি, তাই বাক্যটা আমাদের কারেক্ট হয়েছে। ডক্টর কেম হিয়ার। এখানে ডক্টর হচ্ছে একটা কমন নাউন। এখন কমন নাউনের পূর্বে তো আমাদের তিনটা শর্ত আছে, হয় আর্টিকেল বসাতে হবে অথবা ডিটারমিনার বসাতে হবে, আর আর্টিকেল ডিটারমিনার না বসালে আমাদেরকে অবশ্যই কমন নাউনটি প্লুরাল করতে হবে, অর্থাৎ কমন নাউনটির সাথে এস বাই এস যোগ করতে হবে। যেহেতু ডক্টরের আগে কোনো আর্টিকেল, ডিটারমিনার বা এস বাই এস যুক্ত করা হয় নাই, তাই আমাদের বাক্যটি ভুল। কারেক্ট হবে দ্য ডক্টর কেম হিয়ার। বুক গিভস আস নলেজ। এখানে বুক হচ্ছে একটা কমন নাউন, কিন্তু এই বুক কমন নাউনের সাথে কোনো আর্টিকেল, ডিটারমিনার অথবা তার সাথে এস বাই এস যোগ নাই, তাই আমাদের সেন্টেন্সটি ভুল। আমাদের সঠিকভাবে লিখতে হবে বুকস গিভ আস নলেজ। অ্যাডমিশনের জন্য কমন নাউন খুবই গুরুত্বপূর্ণ। এখানে যে কমন নাউনগুলো আছে আমাদেরকে এই কমন নাউনগুলো মুখস্থ করতে হবে, এগুলোই বারবার রিপিট হয়। রিং, রিভার, বুক, চাইল্ড, সিটি, কলেজ, এই সবগুলো হচ্ছে কমন নাউন। ডক্টর, সোলজার, ইনফ্যান্ট, আইসল্যান্ড, মান্থ, পাইরেট, এই সবগুলো হচ্ছে কমন নাউন। এই কমন নাউনগুলো আপনারা মুখস্থ করে রাখবেন। প্রপার নাউন এবং কমন নাউনের মধ্যে পার্থক্য। প্রপার নাউন দ্বারা একটি নির্দিষ্ট নাম বোঝায় এবং সর্বদাই ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হয়। কমন নাউন দ্বারা নির্দিষ্ট কোনো নাম বোঝায় না,
এক জাতীয় সকলকে বোঝায় বলে একে ক্লাস নাউনও বলে। এরা সংখ্যায় একের অধিক হয় এবং এদের গণনা করা যায়। এখানে এক্সাম্পল হিসাবে ঢাকা আছে, রাজশাহী আছে, খুলনা আছে। প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর ডি, আর, কে, এগুলো বাক্যের যেখানেই বসুক না কেন অবশ্যই ক্যাপিটাল লেটারই থাকবে এবং ঢাকা দ্বারা নির্দিষ্ট শহরকে বোঝানো হচ্ছে, অর্থাৎ নির্দিষ্ট জায়গাকে বোঝানো হচ্ছে। খুলনা দ্বারা নির্দিষ্ট জায়গাকে বোঝানো হচ্ছে। কিন্তু আপনি যখন বলবেন সিটি, এই সিটি দ্বারা পৃথিবীর সকল শহরকে বোঝানো হচ্ছে, অর্থাৎ এই সিটি দ্বারা নির্দিষ্ট কোনো সিটিকে বোঝাচ্ছে না, কিন্তু ঢাকা দ্বারা নির্দিষ্ট ঢাকা সিটিকে বোঝায়। একইভাবে পদ্মা দ্বারা নির্দিষ্ট নদীকে বোঝানো হচ্ছে, কিন্তু রিভার দ্বারা কোনো নির্দিষ্ট নদীকে বোঝানো হচ্ছে না, সকল নদীর সাধারণ নামই হচ্ছে রিভার। এবং এই রিভার গণনা করা যায়, কিন্তু পদ্মা আপনি গণনা করতে পারবেন না, কারণ পদ্মা তো একটাই নদী। A noun that names a general class of person, place or thing is সাধারণ শ্রেণী, ব্যক্তি, জায়গা বা বস্তুর নাম হচ্ছে কমন নাউন। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ম্যান? ম্যান হচ্ছে একটা কমন নাউন। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ড? অথবা আনিতা ইজ এ গুড গার্ড, বাকি গার্ড শব্দটি কি? গার্ড হচ্ছে একটা কমন নাউন। দ্য এলিফেন্ট হ্যাজ গ্রেট স্ট্রেংথ, এখানে এলিফেন্ট শব্দটি কি? এলিফেন্ট হচ্ছে একটা কমন নাউন। আই রিকগনাইজ ইউর ভয়েস অ্যাট ওয়ান্স, তখনই আমি তোমার কণ্ঠস্বর চিনতে পেরেছিলাম। এখানে ভয়েস হচ্ছে একটা কমন নাউন। ভয়েসের বাংলা হচ্ছে কণ্ঠস্বর বা কথা, যার সিঙ্গুলার এবং প্লুরাল আছে, তাই ভয়েস হচ্ছে একটা কমন নাউন।